বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো আমাদের সিকিমের ডে 3। আজ হলো 6 এপ্রিল 2023। তো আজকে আমরা ফাইনালি গ্যাংটক থেকে বেরোচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো এখন অলমোস্ট টাইম হয়ে এসছে 10:44। এইবার বেরোবো। সকাল সকাল উঠে যদি জানলা দিয়ে এইরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে কার মনটা ভালো হবে না? একবার দেখো। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 11:36। আমরা একটু আগে ছাঙ্গু স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমরা এখন ছাঙ্গু স্ট্যান্ডের মধ্যে আছি। গাড়ি পেয়ে গেছি, লাগেজপত্র সব গাড়িতে তুলে দিয়েছি। এবার আমরা ওয়েট করছি, কারণ সামনে প্রচুর জ্যাম বেঁধে আছে। তো জ্যামটা আস্তে আস্তে কাটবে, তারপর আমাদের গাড়ি আস্তে আস্তে বেরোবে। আর আমাদের গাড়ি একদম পেছনে ভেতরে আছে, সামনে অনেক লাইন আছে। তো জানি না এখন কতক্ষণ লাগবে, মিনিমাম আধ ঘন্টা তো লাগবেই বলছে। কি একেই এতটা বেলা, তারপরে আবার অতটা রাস্তা কভার করতে হবে। দেখা যাক কতক্ষণে কভার করা যায়। তো এই ট্যাক্সি স্ট্যান্ডটা হলো মেন ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড। তো এটার মধ্যে মেন স্ট্যান্ড আছে ছাঙ্গু স্ট্যান্ড। তো এখান থেকে নর্থ সিকিমের গাড়িগুলো এক এক করে ছাড়ে। আমরা যেহেতু হোটেল মালিকের সাথে পুরো প্যাকেজ করে নিয়েছিলাম, তাই আমাদের কোনো আর চাপ নিতে হয়নি। আমরা জাস্ট বলেছি এই টাইমে আমরা এই জায়গায় যাব, উনি সেই টাইম মতো সব বুক করে দিচ্ছেন আমাদের। তো ঘড়িতে বাজছে এখন 12:17। আর ফাইনালি এখন জ্যাম কাটিয়ে স্ট্যান্ড থেকে আমরা বেরোলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। 1 ঘন্টারও বেশি টাইম লেগে গেল এখানে। দেরি হোক আর যাই হোক, ফাইনালি যাত্রা শুরু হলো এখন। আমরা নর্থ সিকিম গেছিলাম দিকচু হয়ে, কারণ আমাদের ড্রাইভার আমাদের ওই রাস্তা দিয়ে নিয়ে গেছিলো। যাওয়ার পথে পড়েছিল কয়েকটি সাইট সিন স্পট, তো সেইগুলোও আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম নর্থ সিকিমের দিকে। বন্ধু, ঘড়িতে এখন বাজে 1:08। আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের প্রথম সাইট সিন স্পট, বাটারফ্লাই ওয়াটারফল। একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা নিয়ে এইভাবে করে ভয়ও লাগছে। এইভাবে মাইক টাইক লাগানো আছে, আর এইভাবে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে। আর এই সামনে ওয়াটারফল, জলের তোর কিন্তু বেশ ভালো আছে। এই নিচে থেকে সিঁড়ি বেয়ে এই ওপরে উঠে চলে এলাম। আর এইবার একদম প্রায় ওয়াটারফলে অর্ধেকটা চলে এসেছি। এই যে তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 2:32। আর আমরা জাস্ট দিকচু থেকে আর 5 কিলোমিটার মতো দূরে আছি। খুব শীঘ্রই দিকচু পৌঁছে যাব, তারপর মাঙ্গান হয়ে যাবো চুংথাংয়ের দিকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই হবে, এতদিন ধরে হয়তো ছোটোখাটো পাহাড়ের এক্সপিরিয়েন্স করেছি, সেটা 2 হুইলার নিয়ে। এবার 4 হুইলারে এরকম বড় পাহাড়ের এক্সপিরিয়েন্স সিরিয়াসলি একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স পুরো। এইরকম সরু সরু রাস্তা, তার পাশে এইরকম বড় বড় পাহাড়, সব রকমের একটা ভয়, এক্সাইটমেন্ট, সব কিছু মিশ্রিত একটা অনুভূতি কাজ করছে। তো এই দিকচুর রুটটা বেশ অ্যাডভেঞ্চার প্রেমীদের এই রাস্তাটা খুবই ভালো লাগবে, বিশেষ করে যারা বাইকার তাদের তো বটেই। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 2:45। আর আমার মুখে হাসিটার কারণ হচ্ছে এইটা, দেখবে। দিকচু থেকে আর 1 কিলোমিটার মতো আগে আছি আমরা। আর এইটা দেখে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য, নিজেকে আর আটকাতে পারলাম না। এরপর আমরা দিকচুর মেন ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করি। তারপর আমাদের ড্রাইভার আমাদের দিকচু ক্রস করে একটি জায়গায় লাঞ্চ করাতে নিয়ে যায়। তো এই গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সবটাই ছিল আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। ঘড়িতে এখন বাজছে 3:54। আর আমরা মাঝপথে একটা জায়গায় লাঞ্চ করার জন্য এখানে বসলাম এসে। তো এই খাবার দাবার যেগুলো আছে সবই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন তিনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন। এগুলো সবই টোটাল প্যাকেজের মধ্যেই আছে। তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এবার আমরা রওনা দেবো। অলরেডি অনেকটাই লেট, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 5:10। আর আমরা এখন ক্রস করছি মাঙ্গান। আর লেফট সাইডে দূরে দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড়ের চূড়া। এতক্ষণ ধরে যে জার্নিটা ফিল হচ্ছিল, এটা দেখার পর জার্নিটা এখন আর ফিল হচ্ছে না। পুরো একটা নতুন করে যেমন এনার্জি পেয়ে গেলাম। মাঙ্গান জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর আমরা এগিয়ে যাই টুং চেকপোস্টের দিকে। আর তার আগে পড়েছিল নাগা ফলস। বন্ধু, ঘড়িতে এখন বাজে 6:45। আর আমরা এখন এসে পৌঁছালাম নাগা ফলস। হ্যাঁ, একটু লেটে চলছি ঠিকই, কিন্তু স্পটগুলো যা যা দেখছি সেগুলো কিন্তু মাথা খারাপ স্পট। দেখো,
টুং চেকপোস্ট থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছিল, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তাই আমি আর কিছু রেকর্ড করতে পারিনি, ডিরেক্ট লাচুং পৌঁছে আবার রেকর্ড করেছি। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 7:30, আর আমরা এই জাস্ট লাচুং এসে আমাদের রুমে পৌঁছালাম। এখানে ভিডিও কোয়ালিটি একটু চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ ওই টুং চেকপোস্ট থেকে আমাদের অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা পুরো বন্ধ হয়ে গেছে। এখন আমাকে এই ডিএসএলআরেই বাকি ভিডিও করতে হবে, তবে যতদূর সম্ভব ট্রাই করবো একটু যদি যাই হোক। তো এখন বেশিরভাগটা এখন আমাকে ডিএসএলআরেই ব্লগ করতে হবে, তো আমার পক্ষে একটু চাপের বিষয় হয়ে গেল ডিএসএলআর নিয়ে ব্লগ করা। আর হ্যাঁ, এখানে ঢোকার একটু আগে থেকে যা ঠান্ডা লাগা শুরু হয়েছে না, ওখানে কি বলবো, আমি তো একদম এই যে কান টান পুরো ঢেকে আছে, একদম ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। এখানে এখন দেখাচ্ছে 8°C টেম্পারেচার, আর ওপরে মানে ইয়ামথাং ভ্যালির দিকে তো ওখানে পুরো মাইনাসের চলছে। আজ হলো 7 তারিখ, 7ই এপ্রিল 2023। যেমনটা তোমরা দেখলে গতকাল রাতে আমরা লাচুং এসে পৌঁছেছি। তো এসে তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছি। আর এখন বাজে অলমোস্ট 6:45, সকাল 6:45। আর এখন দেখতে পাচ্ছ যে পুরো রেডি হয়ে গেছি আমরা। এখন যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এইবারে তো আসল মজা শুরু হবে। আমাদের রুমের জানলা থেকে যে ভিউটা আমরা সকাল সকাল উঠে পাচ্ছি, মাথা খারাপ ভিউ, পুরো মাথা খারাপ। বরফ ঢাকা চূড়াগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, আর তার উপরে সূর্যের আলো পড়ে যা লাগছে দেখতে। দেখলে তো, এইরকম ভিউ যদি সকাল সকাল আমরা পাই, তাহলে কার মন ভালো হবে না তুমি বলো। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:09, আর আমরা বেশ খানিকক্ষণ হলো বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে ইয়ামথাংয়ের উদ্দেশ্যে। ইয়ামথাং আর বাকি আছে 20 কিলোমিটার। আমি ডিএসএলআরই ব্লগ করছি, কারণ গোপ্রো দেখলে নাকি প্রবলেম হবে, এই ভাইয়া বলছিল, তাই আমি গোপ্রোটা বার করার সাহস পেলাম না। তো আমি এখন আপাতত ডিএসএলআরই ব্লগ করছি, আর বাকিটুকু আমি যতটা সম্ভব ডিএসএলআরই করব, গোপ্রো বের না করারই চেষ্টা করব, কারণ যদি একবার চলে যায় তাহলে আর পাবো না। আর আমাদের ডিকে ভাই, এই ডিকে ভাইয়া আমাদেরকে এই 2 দিন পুরোটা আমাদের ঘোরাবে নর্থটা। তো ডিকে ভাইয়া কিন্তু বেশ ভালো গাড়ি চালায়। ডিকে ভাইয়া একদম খুব হাসিমুখ, একদম সব সময় হাসি মুখে লেগেই আছে। এই বরফ, এই পাহাড় প্রথম এক্সপিরিয়েন্স করছি, আর সিরিয়াসলি একদম পুরো ভোলার মতো নয়। আর রাস্তার চারিধারে না কিছু দূর অন্তর অন্তর অনেক ইয়াক ঘুরে বেড়াচ্ছে। ইয়ামথাং যাত্রার প্রথম দিকটা তো আমাদের বেশ ভালোই কাটছিল, কিন্তু মাঝ রাস্তায় আমাদের ড্রাইভার অর্থাৎ ডিকে ভাইয়া আমাদেরকে জানায় ইয়ামথাং অবধি নাকি কোনো ট্যুরিস্টকে যেতে দেওয়া হচ্ছে না। यंगथंग भी नहीं पहुंचेगा, नहीं जाएगा क्यों? नहीं दे रहा है, बर्फ आधा रास्ता तक दे रहा है, बोल रहा है बर्फ तो देख पाएंगे। बर्फ नहीं, जो स्नो उतरा छांगू में आदमी हो रहा ना, हाँ हाँ, इसलिए ऊपर जाना नहीं दे रहा है, लैंड स्लाइडिंग हो रहा है ऊपर में। अच्छा। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমরা যে সময় সিকিম গেছিলাম সেই সময় ছাঙ্গুর রাস্তায় একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। বরফের ধস নেমে বেশ কিছু প্রাণহানি হয়েছিল। তাই সেই কারণেই বেশি বরফ আছে এমন জায়গায় কোনো ট্যুরিস্টকেই আর যেতে দেওয়া হচ্ছিল না সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। সেহেতু আমাদেরকেও মাঝ রাস্তায় আটকে দেওয়া হয়, আমরাও আর ইয়ামথাং অবধি যেতে পারিনি। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 8:34, আর আমরা ইয়ামথাং অবধি পৌঁছাতে পারিনি। তো যেহেতু ছাঙ্গুতে ল্যান্ডস্লাইডের ঘটনাটা ঘটেছে, তো সেখানে অনেক কজন প্রাণ হারিয়েছে, তো সেই কারণে এখন আর যেতে দিচ্ছে না বেশি বরফের এলাকাতে। তো আমাদেরকে এখন এই মাঝপথে একটা জায়গায় নামিয়ে দিয়েছে, এমন জায়গায় নামিয়েছে এখানে কোনো বরফ টরফ কিছুই নেই। এই সময় এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছি। কালকে আমাদের গুরুদংবার যাওয়ার কথা আছে, জানি না ওখানে যেতে দেবে কিনা, শুনছি নাকি যেতে দিচ্ছে না, দেখা যাক কালকে কি হয়। ঘড়িতে এখন বাজছে 8:55, প্রায় 9টা বাজতে গেল। আর আমরা একটু পাহাড় বেয়ে ওপরে উঠে যাচ্ছি একটু বরফ টাচ করার আশা নিয়ে। একটু একটু নিচে বরফ এখানে দেখতে পাচ্ছি, দেখা যাক ওপরে গিয়ে বরফ দেখতে পাই কিনা, আশা নিয়ে তো যাচ্ছি, দেখা যাক। আর খুব সাবধানে যেতে হবে, এখানে একটু পা স্লিপ করলেই ভিজে যাবে। এই এতটা উঠছি তো এইবার শ্বাসে প্রবলেম হয়ে যাবে। ফাইনালি বরফের একটু জোগাড় লাগিয়ে নিয়েছি। ওই নিচে ওইখানে বরফ পড়েছিল, সেখান থেকে সবাই দেখছি তুলে নিচ্ছে, আমরা বেশ অনেকটা তুলে নিলাম। তুলে নিয়ে এইখানে এখন এইখানে এখন বরফ স্টোর করেছি। এখন এই স্টোর করা বরফ নিয়ে এখন আমরা খেলছি।
তো ঘড়িতে এখন বাজতে চললো অলমোস্ট 10টা, আর আমরা এখন ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি। জামথাং অবধি যেতে একদমই দেয়নি। এবার সত্যি লাকটা খুবই খারাপ আমাদের। সেটা যাই হোক হলো, বরফ হয়তো খুব একটা টাচ করতে পারলাম না ঠিকই, কিন্তু চারিপাশটা যে বরফে ঢাকা পাহাড় দিয়ে যে ঘেরা, দেখতে যা লাগছে না, জাস্ট অসাধারণ। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 10:40, আর আমরা এখান থেকে আবার রওনা দিলাম লাচুংয়ে হোটেলের উদ্দেশ্যে। সকালটা তো খুবই খারাপ গেল, এখন হোটেলে লাঞ্চ করে এবার লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। কালকে দেখি গুরুদংমার আমরা পৌঁছাতে পারি কিনা। ওখানে এক জায়গায় শুনলাম যে গুরুদংমারে নাকি যেতে দিচ্ছে, আজকে যেতে দিয়েছে, তো জানি না কালকে কি হবে, দেখা যাক কি হয়। যাওয়ার পথে রাস্তায় প্রথমে পড়েছিল ভিউমা ফলস বা ভীমনালা ফলস। এছাড়াও এই ঝর্ণাটির আরও একটি নাম আছে, সেটি হলো অমিতাভ বচ্চন ফলস। এই নামেই এই ঝর্ণাটি সবথেকে বেশি পরিচিত। এখন আমরা যাচ্ছি লাচেনের দিকে, আর এখনও আমি ডিএসএলআর দিয়েই শ্যুট করছি, গোপ্রো দিয়ে শ্যুট করছি না, কারণ যদি সামনে প্রবলেম হয়ে যায় তো কোনো প্রবলেমের মধ্যে পড়তে যায় এটা। তাই রাতের বেলায় লাচুং ঢুকেছিলাম, পাশের সিনারিগুলো দেখতে পাইনি তখন, এখন দেখতে দেখতে যাচ্ছি, দারুণ লাগছে দেখতে। সকালবেলায় ইয়ামথাং যেতে পারলাম না, সেটার জন্য মনটা একটু খারাপ আছে। কিন্তু আরেকটা ভালো খবরও পেয়েছি যে আজকে থেকে গুরুদংমারে পারমিট দেওয়া শুরু হয়ে গেছে, তো কালকে আশা করছি গুরুদংমার দেখতে পাবো। বন্ধু ঘড়িতে এখন বাজছে 2:36, আর আমরা একটু আগে লাচেনের রাস্তায় উঠে পড়েছি চুংথাং ক্রস করে, আর এখন আবার চড়াইতে উঠছি। চারিদিকের উঁচু উঁচু পাহাড় এবং নিচে দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লাচেন। লাচেনে আমরা একটি হোমস্টেতে উঠেছিলাম এবং সেখানে থাকা খাওয়ার সব খরচাই ছিল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো এখন ঘড়িতে বাজে 3:45, আর আমরা জাস্ট একটু আগে লাচেনে এসে পৌঁছালাম, আর এখানে রুমও নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ রুমটা, এখানে ডবল বেড আর এখানে একটা ডবল বেড। রুমটা বেশ ভালোই, আর সামনের ভিউটাও বেশ ভালো। আমি জাস্ট একটু জুম করে সামনের পাহাড়ের ভিউটা জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু দেখলে তোমরা সামনের ভিউটা, তো এইরকম একটা ভিউ পাচ্ছি জানলা থেকে, আর সামনে ব্যালকনি থেকেও এই ভিউটা পাওয়া যাবে। আজকে আমি এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো আবার সকাল সকাল উঠে কালকে গুরুদংমারের দিকে যেতে হবে, দেখা যাক যেতে পারি কি না। শুনলাম তো যাওয়া যাবে, কালকে ছাড়া কিছু বোঝা যাবে না। এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।